আল্লাহ বারাকাতু। আজকে আমি রান্না করব তেলাপিয়ার মাছ। আমার ছেলে আসছিল, ছেলের বউ আসছিল, কয়দিনে মাংস রান্না করা হলো 8 কেজির মাংস। এটা ভিডিওটা করা হয়ে ওঠেনি, ভিডিও করার সময় পায়া ওঠেনি, ওটার জন্যে আজকের থেকে মাছের ভিডিওটা করব। দেখতে থাকুন। যারা আমাকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, দেখতে থাকবেন। দেখাটা ভালো, দেখতে ভালো লাগে। ভিডিওটা কষ্ট করে করা হয়, কারণ রান্নার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে। মেয়ে মানুষ তো বুঝেনি, মেয়ে মানুষের কাজটা অনেক ধরনের, তার ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওটা করি। আমি বড়ি দিয়ে তেলাপিয়ার মাছ রান্না করব। এখন বড়িটা আমি ভেজে নিচ্ছি। দিলাম তেল, এটা বড়ি ভাজা হয়ে গেছে। দেখেন এইভাবে বড়িগুলো ভেজে নিয়েছি। এখন পরে দিব মাছ কষাতে, তরকারি কষাতে। দিলাম পানি, এখন দিব মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দেখতে থাকুন বন্ধুরা। বড়িগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, হালকা পানি দিয়ে দিব। বন্ধুরা এখন দেখতে থাকুন। এটা হয়ে গেলে আমি ফিরে আসতেছি। আমি দিব টমেটো, আমি ঝোল দিয়ে দিব। ভর্তা করবো। ভর্তাগুলো আমি সমস্ত পুরাটা দেখাইলাম না, কারণ এটা আমি সময় কম ছিল, এর কারণে লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি, নিয়ে মাছ দিয়ে হলুদ মরিচ হালকা মশলা দিয়ে দিই। এখন এটা আমি শুকাবো, শুকানোর পরে পানি দেওয়া হয়নি, শুকাবো, শুকানোর পরে পাটাতে দেখে ভর্তা করবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আপনারা মায়ের হাতে রান্না এই চ্যানেলটা প্রথম থেকে দেখছেন, রান্না কি রান্না হয়েছে না হয়েছে আপনারা প্রথম থেকে দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তারপরেও আমি বলে দিই যে তেলাপিয়া মাছের যে দো পেঁয়াজা করেছে, বড়ি, যে কুমড়ো বড়ি আছে সাথে, কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছে, মানে দো পেঁয়াজি যেটাকে বলছে আর কি, দো পেঁয়াজা। এই যে সাথে এই যে চাল কুমড়া বড়ি আছে, তারপরে তেলাপিয়া মাছ আছে, বড় বড় তেলাপিয়া মাছ, বেশ মজা। তারপরে আছে এখানে ছোট মাছের ভর্তা, খুব মজা। এই ছোট মাছের ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। প্রথমে আমি ছোট মাছের ভর্তা দিয়ে ভাত শুরু করব। তারপরে দেখেন কষ্ট করে।
বিসমিল্লাহ। যে ভর্তার স্বাদ হয়েছে কঠিন। এখন এই যে ভর্তাতে তো খুবই মজা লাগলো, খুবই মজা, মানে তুলনাবিহীন। এখন আমি খাবো এই যে কুমড়ো বড়ি দিয়ে মাছ, তেলাপিয়ার মাছ, সেই ফাটাফাটি অবস্থা। দেখি কুমড়ো বড়ি দিয়ে আগে টেস্ট করে। কুমড়ো বড়ি খুব স্বাদের বড়ি, সেই স্বাদ লাগে। আপনারা দেখতে থাকুন, কষ্ট করে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে সেজন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। বড়ি যে সেন্ট বের হয়েছে কঠিন। খুব মজা। তরকারি এমন স্বাদ, এমন মজা, আপনার কি বলবো, একটা ভাষা প্রকাশ করা যাবে না। যেমন দোপেঁয়াজি, তেলাপিয়ার দোপেঁয়াজি বড়ির সাথে রান্না করেছে, ছোট মাছের ভর্তা, সেই মানে ভাষা বলতে পারবো না পেয়ার, এত ভালো। আমি আমাদের লেবু সে ভুলিয়ে গেছিলাম আমি, মানে এত মজা লাগছে, তরকারি স্বাদ লাগছে। তারপরে লেবু নিব আমি, মানে লেবু ছাড়াও বেশ মজা লাগতেছে তরকারি, এর জন্য লেবুটাও নিতে ভুলে গেছিলাম আমি। যাই হোক, একটু লেবু না থাকলে হয়ও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়া লাখ লাখ শুকরিয়া আদায় করে। তো খুবই মজা লাগলো আজকে যে দোপেঁয়াজি বড়ি দিয়ে করেছে, কুমড়ো বড়ি, এত মজা অন্যরকম। সে সাথে যে ছোট মাছের যে ভর্তা, বুঝতে পারছেন যে কেমন মজা। তো ঠিক আছে, আজকে আপনারা ভালো থাকেন, দোয়া করি, সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনাই করি। সেই সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আঙ্গুলে ব্যথা ধরবে না, একটা সামান্য একটা টিপ দিলে হয়ে যাচ্ছে সব কিছু। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।